দেখতে দেখতে পার করে ফেললাম বিবাহিত জীবনের ১৫ বছর। ১৭ তারিখ ছিল আমার ১৫তম অ্যানিভার্সারি। মানুষ ভালো জামাইগুলো কই পায় বলেন তো? যে বউরা জামাইয়ের অনেক অনেক প্রশংসা করে তারা হয়তো চাপাবাজি করে, আর নয়তো তারা সত্যি সত্যি অনেক ভালো জামাই পেয়েছে। এই ভালো জামাই যে কই পাওয়া যায়, আমার তো ২ মিনিটের বেশি ৩ মিনিট কথা বললেই ঝগড়া শুরু হয়ে যায়। এইজন্য এখন আমি ৩ মিনিট পর্যন্ত যাইই না। প্রতি বছরই এই দুঃখের দিন সেলিব্রেট করার জন্য কোনো না কোনো প্ল্যান থাকে, কোথাও না কোথাও যাই, দেশের ভিতরে অথবা দেশের বাইরে। গত বছর কক্সবাজার ছিলাম, এমন সময় বিচের পাড়ে ইফতার করেছি আর অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। এই অ্যানিভার্সারি দিনটা তো মানুষ ভুলতে পারে না, জীবনের কাল দিন শুরু হচ্ছে এই দিনে। তো এই জন্য এই দিনটা আমরা স্পেশালভাবে সেলিব্রেট করি। তো এই বছর আমাদের আর কোথাও যাওয়া হয়নি, তবে ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। প্রতি বছরই আসলে ঘোরার একটা প্ল্যান রাখি। এই যে দুঃখের দিনগুলোও ভালোভাবে সেলিব্রেট করা উচিত। জীবনে ভালো দিনগুলোর যেমন সেলিব্রেশন থাকা উচিত, খারাপ দিনগুলোর সেলিব্রেশনও থাকা উচিত। মনে করার জন্য যে দিনটা আমার জীবনে কেন আসছিল। তো অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এই জন্য আমাদের একটু স্পেশাল হয় যে এই দিনটা আমার জীবনে কেন আসছিল। প্রতি বছরই কেকের মধ্যে কিছু না কিছু অদ্ভুত জিনিসপত্র সে লিখে নিয়ে আসবে। আমি কেক খুলি আর অপেক্ষা করি যে এইবার কেকের মধ্যে কি দেখতে পাবো। তো এইবার হচ্ছে কেকের মধ্যে সে এই জিনিস লিখে নিয়ে আসছে। বিয়ের ১৫ বছর, তাই ১ যুগ প্লাস ৩ বছর লেখা। প্রতি বছরই সারপ্রাইজিংলি কেক কাটার সময় আমরা কাউকে না কাউকে কাছে পাই। আমি অফিস ক্লোজ করে হচ্ছে শপে ঢুকেছি, শপ ক্লোজ হবে এখন। তো এমনি প্রিয়র বাবা কেক নিয়ে আসছে, আর প্রিয়র ফ্রেন্ডের মা বাবা আসছিল আমাদের সাথে দেখা করতে, তো তারাও আমাদের সাথে জয়েন হয়ে গেল। আর প্রিয় কালেকশন টিম তো ছিলই পাশে। আমার শপের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করা নিষেধ, কারণ হচ্ছে যেহেতু শপের মধ্যে ড্রেস থাকে, তো খাবার দাবার পড়লে পিঁপড়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা জাস্ট কেকটা কেটে এখন বের হয়ে যাব, বাইরে গিয়ে হচ্ছে আমরা কেক খাবো। এই তো রাতের বেলা চলে আসছে প্রিয়র ফ্রেন্ড, এখন আমরা সবাই মিলে কেক কাটবো। বিয়ের পর থেকে প্রিয়র বাবা কখনোই এই অ্যানিভার্সারিতে কেক আনতে আর আমার বার্থডেতে কেক আনতে সে ভুল করে নাই। যদিও আমার কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে এগুলো নিয়ে আসতে হবে। এটা আসলে আমারও দায়িত্ব, যে অ্যানিভার্সারি যেহেতু দুইজনেরই। তো আমি ভাবলাম যে আজকে কেকটা সে এনেছে, তাকে কোনো একটা ট্রিট আবার আমি ২-১ দিনের মধ্যে দিয়ে দিব। আসলে এত ব্যস্ততা যাচ্ছে আমাদের। সে আবার অ্যানিভার্সারি উপলক্ষে ৩ দিনের ছুটিও নিছে। মানে আমাকে জ্বালানোর জন্য সে ৩ দিনের এক্সট্রাভাবে ছুটি নিছে। আমি মনে মনে বলি, এমনি কি যন্ত্রণা কম দাও যে আবার ৩ দিন এক্সট্রাভাবে ছুটি নিয়ে যন্ত্রণা দিতে হবে। যাই হোক, সে নাকি আমাকে হেল্প করবে কাজে, এজন্য ৩ দিনের সে ছুটি নিয়ে আসছে। কাজে হেল্প তো করবে না, উল্টা আরও কাজ বাড়াবে। যাই হোক, আসলে হাসব্যান্ড ওয়াইফের রিলেশনটাই এমন। যখন ঝগড়াঝাটি হয় তখন মনে হয় এই লোকটার চেহারা কি আমার পরের দিনেও দেখতে হবে, আর যখন ভালো সম্পর্ক যায় তখন মনে হয় যে আসলে এর ছাড়া আমার জীবন চলে না। এটা সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই তাই হয়। দুনিয়াতে এই একটা সম্পর্কই আছে যেখানে আপনি ঝগড়াঝাটি করার পরেও ভালো একটা সম্পর্ক পরবর্তীতে আবার কন্টিনিউ করে। এছাড়া আর অন্য কোনো রিলেশনে এই মিরাকেল দেখা যায় না। এটাই হয়তো সৃষ্টিকর্তার খেলা।